দীঘার জগন্নাথ মন্দির নিয়ে এবার কলকাতা হাইকোর্টে বিপদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দীঘার জগন্নাথ মন্দিরের বিতর্কে জল গড়ালো কলকাতা হাইকোর্টে। দায়ের হলো জনস্বার্থ মামলা। মামলাকারী কৌস্তব বাগচির আবেদন, ট্রাস্টে অনুদান দিলে সেই ঠিকানা দেখানো হচ্ছে হিডকো অফিসের। প্রশ্ন, সরকার কি মন্দির করতে পারে? তাহলে অনুদান দিলে আয়কর ছাড়ের কথা বলা হচ্ছে। এই বিষয়ে তদন্ত চেয়ে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। আদালত মামলা দায়েরের দ্রুত অনুমতি দিয়েছে। প্রসঙ্গত, নবান্নে বসেই সাংবাদিক বৈঠকে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঠন করার কথা বলেছিলেন ট্রাস্টি বোর্ডই। ক্যাবিনেটের বৈঠকে ওই ট্রাস্টি বোর্ড গঠনের বিষয়টি পাশও করানো হয়। মুখ্য সচিবের নেতৃত্বে মোট 11 জন অফিসার, ইস্কন, কালীঘাট মন্দির, পুরীর জগন্নাথ দেবের মন্দির, রামকৃষ্ণ মিশনের একজন করে প্রতিনিধি সহ মোট 27 জনের ট্রাস্টি বোর্ড গঠন করা হয়। কিন্তু কিভাবে কোনো সরকার মন্দির তৈরি করতে পারে তা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। সেই প্রশ্ন বিজেপির পাশাপাশি তুলেছিলেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবার এই নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী কৌস্তব বাগচি। তার বক্তব্য, ভারতের সংবিধান তো কাউকে মন্দির তৈরির নির্দেশ দেয়নি, তাহলে সরকার কিভাবে সরকারি টাকায় মন্দির তৈরি করতে পারে? 19 তারিখের আগেই এই মামলার তালিকাভুক্ত করার কড়া নির্দেশ দিয়েছে আদালত। দেখার বিষয় এই যে শুনানিতে ঠিক কী রায় দেয় হাইকোর্ট।